وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থতার মতো নিয়ামত দিয়েছেন কে? হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে মহব্বত করে কোরআনের আলোচনা শোনার জন্য কোরআনের ময়দানে কবুল করেছেন কে? যিনি আমাদেরকে এতগুলো নিয়ামত দিলেন, উনাকে আমাদের খুশি করানোর দরকার আছে না? আসল আলোচনার প্রারম্ভেই সে রব্বুল আলামিনের খুশির জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সবাই শুকরিয়া আদায় করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন কে? বেজার হয়েছেন কে? সব সময় খুশি রাখবো কাকে? যারা বাহিরে দাঁড়িয়ে আছে তারা খুশি রাখবো কাকে? আর আমরা কাকে রাখবো? আল্লাহকে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। লাখ কোটি এর চাইতে বেশি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে নবীর সুপারিশ ব্যতীত জান্নাতে যাওয়া সম্ভব, সে নবীর সম্মানে আরো একবার পড়ছি সাল্লাল্লাহু। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দিলশাদপুর হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার যৌথ উদ্যোগে আয়োজিত আজিমুসান বার্ষিকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সাহেবে সদর সভাপতি, রণাঙ্গনের বীর সেনানী, বিজয়ের মাসে আপনাদের এই মাহফিল, বীর মুক্তিযোদ্ধা, এই জনপদের কৃতি সন্তান, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব আব্দুল কাদের ভূঁইয়া, বিশিষ্ট সমাজ সেবক ও সভাপতি মাদ্রাসা পরিচালনা কমিটি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান তাফসীরকারক, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী, ভাষ্যকার, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার, সাবেক মুহাদ্দিস জামুদ্দাহ হামিদিয়া কামিল মাদ্রাসা শরীয়তপুর, আমাকেও রেখেছেন, এজন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ শহীদ হুসাইন, অধ্যক্ষ কাঞ্চন রানীপুর মাদ্রাসাতুল কোরআন ওয়াস সুন্নাহ সিনিয়র মাদ্রাসার রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। মঞ্চ উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, অত্র মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি প্রিয় জাহাঙ্গীর ভাই, সহসভাপতি আব্দুর রফিক সাহেব সহকারে মাদ্রাসা পরিচালনা কমিটি, মসজিদ পরিচালনা কমিটি, মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম, অত্র এলাকার ডানে বামে বিভিন্ন মসজিদ থেকে আসা আমার মাথার তাজ, আইম্মায়ে মাসাজিদ, খোতাবায়ে মাসাজিদ, প্রিয় শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, সামনে উপস্থিত কোরআন প্রেমিক তাওহীদি জনতা, আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? আমরা এখানে কার খুশির জন্য আসছি? শেষ পর্যন্ত কার খুশির জন্য থাকবো? নাকি ব্যক্তির আলোচনা শুনতে আসছেন? কার আলোচনা? আল্লাহর আলোচনা যদি শুনতে আসেন তাহলে বিনিময় দিবে কে? আরো জোরে বলেন না। আমরা সবাই কি জান্নাতে যেতে চাই? সবাই যেতে চাই। হাত তোলেন তো সবাই, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এই তাকবীরটা কি শুধু মসজিদের ভিতরে থাকবে? যতদিন পর্যন্ত এই তাকবীর মসজিদের ভিতরে সীমাবদ্ধ থাকবে ততদিন পর্যন্ত ঘরে ঘরেও যদি মাহফিল হয় বাংলাদেশে কালেমার রাজ কায়েম হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা কার নামে তাকবীর? জোরে কর। এই তাকবীর, এটা আমার তাকবীর নয়। এই তাকবীর দিয়েছেন আদম সফিউল্লাহ, এই তাকবীর দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ, এই তাকবীর দিয়েছেন মূসা কালিমুল্লাহ, এই তাকবীর দিয়েছেন ঈসা রূহুল্লাহ, এই তাকবীর দিয়েছেন হযরত আবু বকর, এই তাকবীর দিয়েছেন হযরত ওমর, এই তাকবীর দিয়েছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও দিলশাদপুর এলাকার জনগণ, এই তাকবীর যতদিন পর্যন্ত মসজিদের ভিতরে সীমাবদ্ধ থাকবে
ততদিন পর্যন্ত ঘরে ঘরে যদি মাহফিল হয়, এই দেশে কালেমার রাজ কায়েম হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা এমন একটা নামের তাকবীর, যেই নামে সবচাইতে বেশি জাদু, যেই নামে সবচাইতে বেশি মধু, যেই নামে সবচাইতে বেশি মায়া, যেই নামে সবচাইতে বেশি ভালোবাসা, সেটা হলো আমার আল্লাহর নাম। এবছর আমার নাম প্রস্তাব করেছে, আমাকে মাহফিলে দাওয়াত করেছে। আগামী বছর মাহফিলের মিটিং এ যখন আমার নাম প্রস্তাব হবে, কেউ আমার পক্ষে বলবে, কেউ আমার বিপক্ষে বলবে, সবাই আমার পক্ষে বলবে না। তার মানে আমার নাম দ্বিতীয়বার আর ভালো লাগবে না। কিন্তু এমন একটা নাম, যে নামে জাদু, যেই নামে মধু, যেই নামে মায়া, যেই নামে ভালোবাসা, যেই নাম নিতে কোনো ভয় নাই, যেই নাম নিতে শুধু মন চায়। আওয়াজ করে আরো একবার বলেন, তার নাম। এই নাম শুধুমাত্র মসজিদের ভিতরে যতদিন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, এই নাম বাজারের মধ্যে উচ্চারণ হবে, এই নাম লঞ্চের মধ্যে উচ্চারণ হবে, এই নাম ট্রেনের মধ্যে উচ্চারণ হবে, এই নাম রাজপথের মধ্যে উচ্চারণ হবে। কথা বলেন ঠিক কিনা? এই নাম ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে উচ্চারণ হবে, এই নাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে উচ্চারণ হবে, এই নাম ঢাকা কলেজে উচ্চারণ হবে, এই নাম ঢাকা মেডিকেলের ক্যাম্পাসে উচ্চারণ হবে। কারণ এই পৃথিবীর একচ্ছত্র মালিক যিনি, আওয়াজ করে বলেন না তার নাম। সুতরাং এই তাকবীর দিয়েছেন আদম সফিউল্লাহ, এই তাকবীর দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ, এই তাকবীর দিয়েছেন মুসা কালিমুল্লাহ, এই তাকবীর দিয়েছেন ঈসা রূহুল্লাহ, এই তাকবীর দিয়েছেন হযরতে আবু বকর, এই তাকবীর দিয়েছেন হযরতে ওমর, এই তাকবীর দিয়েছেন আমার আপনার নবী। সুতরাং যে হুজুর, যে মুয়াজ্জিন, যে খাদেম, যে বক্তা এই তাকবীর শুধুমাত্র মসজিদ এবং প্যান্ডেলের ভিতরে সীমাবদ্ধ রাখবে, মনে রাখতে হবে সেই কোরআনের দাওয়াত এখন পর্যন্ত পরিপূর্ণ দিতে পারে নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সর্বশেষ এই তাকবীর সংসদে চলে যাক, এটা আমরা চাই কিনা? সবাই চাই। আমার প্রিয় বাবার, আমার প্রিয় বন্ধুরা, মনোযোগ আসেনি? জানি আপনারা পোলাও খাইবেন কিছুক্ষণ পরে। এখন আমার আলু ভর্তা ভালো লাগবে না, কারণ আমার পরে তিনি আলোচনা করবেন, আমি ওনার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না। তারপরও গভীর মনোযোগ দিতে হবে। নাম্বার ওয়ান, আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম, এই নামটা হলো সবচাইতে বেশি জাদু, এই নামে সবচাইতে বেশি মধু, এই নামে সবচাইতে বেশি মায়া, এই নামে সবচাইতে বেশি ভালোবাসা। আওয়াজ করে আরো একবার বলেন না তার নাম। মনে থাকবে? তিনি সুখের দিনের বন্ধু, তিনি দুঃখের দিনের বন্ধু। ও ভাইয়া, মা কিছুক্ষণ কথা শোনে, কিছুক্ষণ কথা শোনে না। এই যুগের মায়েরা, আমার বাবাদের হিসাব আলাদা, ওনাদের দিন চলে গেছে। যেমন আমি 3 সন্তানের বাবা, আমি আমার স্ত্রীর কথা দিয়ে বোঝাই, সন্তানদের মা কিছুক্ষণ কথা শোনে, কিছুক্ষণ কথা শোনে না। বাবা, আমি তাদের বাবা, কিছুক্ষণ কথা শুনি তো কিছুক্ষণ কথা শুনি না। তারা আমার সন্তান, তারা আমার কিছুক্ষণ কথা শুনে তো কিছুক্ষণ কথা শুনে না। তার মানে বোঝা গেল, বউ কিছুক্ষণ কথা শুনে, কিছুক্ষণ কথা শুনে না। মা কিছুক্ষণ কথা শুনে, কিছুক্ষণ কথা শুনে না। এই দুনিয়াতে কেউ আপন না, কেউ আপন না, কেউ আপন না। যিনি সর্বহালতে কথা শুনে। আওয়াজ করে দ্বিতীয় শিক্ষার নাম নিয়ে বলেন, তার নাম। কথা বাস্তব? ছেলেও কিছুক্ষণ কথা শুনে, কিছুক্ষণ শুনে না। যে ছেলের জন্য এত কষ্ট, যে নেতার জন্য এত কষ্ট, যে হুজুরের জন্য এত কষ্ট, টাকার ব্যাবিল হইলে হুজুর মাহফিলে পর্যন্ত আসে না, কিন্তু তিনি এমন একজন রব, রাতের 3টা বাজে ডাক দিলেও তিনি আছে, রাতের 4টা বাজে ডাক দিলেও তিনি আছে, রাতের 5টা বাজে ডাক দিলেও তিনি আছে, দুপুরের বেলায় ডাক দিলেও তিনি আছে, লঞ্চের ভিতরেও ডাক দিলে তিনি আছে, ট্রেনের ভিতরেও ডাক দিলে তিনি আছে। আওয়াজ করে আরো একবার বলেন, তিনি কে? তিনি আফসোস করে বলে, ইয়া আইয়ুহাল ইনসান, নির্দিষ্ট করে বলে, ওহে মানুষ, ওহে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, মারেফা করে দিছে। মা গর্রকা বিরব্বিকাল কারীম, কোন এমন জিনিস, কোন এমন মোহ, কোন এমন চাকচিক্য তোমার সম্মানিত রব থেকে তোমারে আলাদা করে দিয়েছে? কোন এমন জিনিস তোমার সম্মানিত রব থেকে তোমাকে আলাদা করে দিয়েছে? আর আমি তো সেই রব। তোমার মায়ের পেটে যখন তুমি ছিলা, চেয়ারম্যানের কাছে অ্যাপ্লিকেশন করার দরকার হয় নাই তোমার খাবারের জন্য। কথা কোন ঠিক নেই? বাবা, আপনি তো বিদ্যুৎ, আপনার কোন সন্তান যখন পেটে ছিল, আমার মা জননী আপনার কাছে কি অ্যাপ্লিকেশন করছে?
দরকার হয় নাই। ও বান্দা, আফসোস করে রব বলে, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, মা গর্রকা বিরব্বিকাল কারীম, কোন এমন মোহ, কোন এমন চাকচিক্য তোমার সম্মানিত রব থেকে তোমার আলাদা করে দিয়েছে। আর আমি তো সেই রব, আমি তো সেই রব। তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলাম, তোমার বাবা চেয়ারম্যানের কাছে তোমার খাবারের জন্য যেতে হয় নাই, তোমার মা তোমার বাবার কাছে বলা লাগে নাই। আমি রব্বুল আলামিন একটা তারের মাধ্যমে তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছি। তোমার মাকেও আমি পেরেশানি দেই নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমি তো সেই রব। তুমি যখন দুনিয়াতে আসছো, তোমার নাকটা কাটার পরে তুমি প্রথম ওয়াও করে চিৎকার দিছো। তার মানে তুমি ওয়াও না, আল্লাহ বলে চিৎকার দিছো। বলেন আল্লাহু আকবার। তুমি হয়তো মনে মনে ভেবেছ, এতদিন আমি এত সুন্দরভাবে খাবার খেতাম, এখন আমি কোথায় থেকে খাবো? ও বান্দা, আমি তো সেই রব। তুমি দুনিয়াতে আসার পরে তোমার নাক কাটার পরে তুমি ওয়াও করে চিৎকার দিয়েছো। তুমি হয়তো ভাবতেছিলা তুমি খাবার কোথায় থেকে খাবা। তোমার বাবাও কল্পনা করে নাই, পেটের মধ্যে একটা তারের মাধ্যমে দিয়েছি। আমি সেই রব দুনিয়াতে আসার পরে দুইটা জায়গায় তোমার খাবারের ব্যবস্থা করেছি। কিভাবে তুমি আমার ভুলে যাও? মা গর্রকা বিরব্বিকাল কারীম, কোন এমন মোহ, কোন এমন চাকচিক্য, কোন এমন সৌন্দর্য তোমার সম্মানিত রব থেকে তোমাকে আলাদা করে দিয়েছে। তোমার কি আমার জন্য একটু মায়া লাগে না? তোমার মা তো তোমাকে ভুলে যায়, তোমার বউ তো তোমাকে ভুলে যায়, তোমার নেতা তো তোমাকে ভুলে যায়, তোমার বন্ধু তো তোমাকে ভুলে যায়, তোমার ক্যান্সার হলে তোমার পরিবার তোমাকে ছেড়ে চলে যায়, তুমি অসুস্থ হলে তারা তোমাকে ছেড়ে চলে যায়। আমি তো তোমাকে ছাড়ি না। আমি তো তোমার রব, আমি তো তোমার রব, আমি তো তোমার রব। কোন এমন মোহ তোমাকে আমার থেকে আলাদা করে দিয়েছে? একটু তার নাম আরো একবার নেন না, কিনা? আমার বন্ধুরা, এই জায়গার মধ্যে আওয়ামী লীগ আছে, আছে না? কথা বলতে হবে, আছে না? বিএনপি আছে, জামাত, জাতীয় পার্টি, কালো, সুন্দর, শিক্ষিত, মূর্খ, বড়লোক, গরিব, সবাই আছে। কোন মারামারি আছে না? কোন ঠেলাঠেলি আছে না? কোন কটু কথা আছে না? সবাই কি একই এলাকা, একই বাড়ি, একই বংশের, একই মায়ের পেটে? সবাই আলাদা আলাদা, কিন্তু কোন ভেজাল? আল্লাহ বলেন। এই জায়গার মধ্যে আওয়ামী লীগ আছে, এই জায়গার মধ্যে বিএনপি আছে, এই জায়গার মধ্যে জাতীয় পার্টি আছে, এই জায়গার মধ্যে জামাত ইসলাম আছে, এই জায়গার মধ্যে সুন্দর আছে, এই জায়গার মধ্যে কালো আছে, এই জায়গার মধ্যে শিক্ষিত আছে, এই জায়গার মধ্যে মূর্খ আছে, এই জায়গার মধ্যে বড় লোক আছে, এই জায়গার মধ্যে গরিব আছে, কিন্তু কোনো মারামারি নাই, কোনো ঠেলাঠেলি নাই। সবাই একই ইউনিয়নের নয়, সবাই একই ওয়ার্ডের নয়, সবাই একই বংশের নয়, সবাই একই বাড়ির নয়, কিন্তু কোনো মারামারি, কোনো ঠেলাঠেলি, কোনো কটু কথা নাই। এটা একমাত্র কোরআনের বরকতে। ও দিলশাদপুর এলাকার জনগণ, যে কোরআন এই জায়গার মধ্যে বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন পথ, বিভিন্ন রঙের মানুষকে এক জায়গার মধ্যে সুন্দরভাবে বসিয়ে রাখতে পারে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ওয়াতানুনা বেলাদুনা সুজলা সুফলা শস্য শ্যামলা, আমার এই সোনার বাংলাদেশকেও এই কোরআন এত সুন্দরভাবে চালাতে পারে যদি এই কোরআনটা আমাদের মহান সংসদে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইয়া নামাজ রোজা ছাইরো না, ভাইয়া নামাজ রোজা ছাইরো না, বাবা মার খেদমত ভুইল না, নবীর সুন্নাত ছাইরো না ভাই, নবীর সুন্নাত ছাইরো না ভাই, গুনাহের কাজ আর কইরো না, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোন মাশূক আল্লাহ ছাড়া। আসেনি ভাই? নামাজ ধরে হইতে আছে। নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোন মাশূক আল্লাহ ছাড়া। আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম, সবই যে তার পাগল পারা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু। জাগন আসেননি? মনোযোগ আসেনি? আলোচনা কিন্তু এখন শুরু। নাম্বার 1, সবাই মুখস্থ করতে হবে। মানুষের ঘরে জন্ম নিলে মানুষ, জোরে বলতে হবে। কুকুরের ঘরে জন্ম নিলে তারা কুকুরের বাচ্চা বলা যায়, ছাগলের ঘরে জন্ম নিলে তারা ছাগলের বাচ্চা বলা যায়, গরুর ঘরে জন্ম নিলে তারা গরুর বাচ্চা বলা যায়। তবে মানুষের ঘরে জন্ম নিলে তাকে মানুষের বাচ্চা বলা যায়, তাকে মানুষ বানিয়ে নিতে হয়। তাকে মানুষ কে কইছে? উনি আমার বাবারও বড়। গভীর মনোযোগ দেন। মনোযোগ থাকবে তো? এই পৃথিবীতে সবচাইতে অসহায় ব্যক্তিকে, বিয়ে করার পর যার কোনো সন্তান নাই। বলেন, সবাই বলেন, মুখস্থ করতে হবে। এই পৃথিবীতে সবচাইতে অসহায় ব্যক্তিকে, বিয়ে করার পরে যার কোনো সন্তান, এর মতো অসহায় এই পৃথিবীতে আর কেউ। কথা কি বুঝেননি? এর চাইতে বড় অসহায় হলো যার সন্তান আছে নষ্ট হয়ে গেছে। কথা হয় না? আমি কি বুঝাইতে পারছি? এই পৃথিবীতে, মুখস্থ করেন, কাজে লাগবে। এই পৃথিবীতে সবচাইতে অসহায় ব্যক্তি যার কোনো সন্তান, বিয়ে করছে সন্তান হয় না, তার কাছে যে কত কষ্ট লাগে, তার কাছে কত অসহায়ত্ব বোধ হয়, সেটাই নিজেকে মন চাইতে খুন করে ফেলি। কথা হয় না? বাস্তব। হুজুরের কাছে তাবিজের জন্য যায়, হুজুরের তাবিজে কোনো লাভ হইব না, হুজুরের দান্দা হইব, হুজুরের কিছু করার নাই। হুজুরের আপনারা ঠিক মতো বেতন দেন নাই কারণে হুজুরও দান্দা করে খায়। তাহলে সন্তান দিবে কে? সন্তান দিবে কে? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে কম চায়, যেটা পদ্ধতি সেটা না অবলম্বন করে হুজুরের তাবিজ, হুজুরের খের হড়া, হুজুরের হানি হড়া, কোনো লাভ হইতো। যেটা শিখাতে চাই, পৃথিবীতে সবচাইতে অসহায়, বিয়ে করার পর যার কোনো সন্তান, এর চাইতে বড় অসহায় যার সন্তান আছে নষ্ট হয়ে গেছে। বলেন, এর চাইতে বড় অসহায়? আমি কথা বুঝাতে পারছি? যার সন্তান নাই, এই দুঃখ তাদের দুইজনের, বাবা মা। কিন্তু যে সন্তান হওয়ার পর নষ্ট হয়ে গেছে, এই দুঃখ বাবা মা, এই দুঃখ বাড়ির মানুষের, এই দুঃখ ওয়ার্ডের, এই দুঃখ সমাজের, এই দুঃখ ইউনিয়নের। কথা হয় না? বাড়ির মানুষ বলে, আরে বের হয়ে যায়, তোর বলার যন্ত্রণা আর বাঁচি না। হয়নি? তোর ছেলে বাবা খায়, বলেনি? তোর ছেলে গাঁজা খায়, বলেনি? আমি একজন মুক্তিযোদ্ধা, আমার বাড়ির মধ্যে তুই এটা কি জন্ম দিছস? হয়নি? কথা কথা হয় না? হয়নি? তাহলে কি শিখাইলাম? পৃথিবীতে সবচাইতে অসহায় হলো যার কোনো সন্তান, এর চাইতে বড় অসহায় যার সন্তান আছে নষ্ট হয়ে গেছে। কথা কি বুঝেন? তাহলে বোঝা গেল মানুষের ঘরে জন্ম নিলে মানুষ, কেউ বাবাখোর কর, কেউ গাঁজাখোর কর, কেউ নারীখোর করে, হয়নি? সাল্লিশ হয়নি? তাহলে বোঝা গেল মানুষের ঘরে জন্ম নিলে মানুষ, তাকে মানুষ। আর যারা মানুষের মতো মানুষ হয়, আল্লাহ কয় ইন্নাল আবরার লাফি নাঈম, ইন্না নিশ্চয় আল আবরার, এই দিনের মানুষ সদাচরণ করে নেওয়ালা পাবলিক মানুষের মতো মানুষ হওয়া। আল্লাহ কয় না ইন্নাল আবরার লাফি নাঈম, সহজ বাংলা, মানুষের মতো মানুষ যারা হয়, আমি আল্লাহ এই জগৎ এবং ওই জগৎ, দুই জগৎ তাদের জন্য নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেই। বুঝতে পারছি? এখানে আর বেশিক্ষণ দেরি করা যাবে না, সামনে যেতে হবে। তাহলে মানুষের ঘরে জন্ম নিলে মানুষ, তাকে মানুষ করে নিতে হয়। এই তো মাশাআল্লাহ বুঝে গেছে। এবং সাধারণ জ্ঞান শিখাইলাম, সবথেকে অসহায় যার কোনো সন্তান, এর থেকে বেশি অসহায় যার সন্তান নষ্ট হয়ে গেছে। কারণ ওই বাবা মারে বাড়ির মানুষ খোঁচা মারা কথা কয়,
ওই বাবা মারে ওয়ার্ডের মানুষ খোঁচা মারা কথা বলে, ওই বাবা মারে ইউনিয়নের মানুষ খোঁচা মারা কথা বলে, ওই বাবা মারে মেম্বারে খোঁচা মারা কথা বলে, ওই বাবা মারে চেয়ারম্যানে খোঁচা মারা কথা বলে যে কি জন্ম দিছ, কি জন্ম দিছ। তখন মা গোপনে গোপনে পেটে থাপড়ায় আর আল্লাহ আমারে নিয়ে যান, কি জন্ম দিছি কয়নি ভাই। তাহলে মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না। ইন্নাল আবরার লাফি নাঈম, মানুষের মতো মানুষ যারা হয়, সদাচরণ কর্মওয়ালা যারা হয়, ভালো মানুষ যারা হয়, রব্বুল আলামিন এই জগৎ এবং ওই জগৎ, দুই জগৎ তাদের জন্য নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেয়। মানুষের মতো মানুষ হতে রাজি আছেন? কালকে ফজর থেকে না এখন থেকে আল্লাহ বলেন, আল্লাহ আমাদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে দিন। বলেন আল্লাহুম্মা আমিন। এবার হলো মূল আলোচনা। আমার আলোচনার বিষয় হলো দান সাদাকা। ক্লাস শুরু হয়ে গেছে। বলেন আমার আলোচনার বিষয় কি? দান সাদাকা। যেহেতু হাফেজি মাদ্রাসা, আমার আলোচনার বিষয় কি? দান সাদাকা। আজ আমি অনেক আবেগ আপ্লুত এবং সর্বোচ্চটা দিব এই কারণে, কারণ আমি যখন পাগড়িগুলো পড়াই আমার হেফখানার কথা মনে পড়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। সভাপতি সাহেব, সেক্রেটারিকে ধন্যবাদ যে হাফেজকে দিয়ে হাফেজের পাগড়ির ব্যবস্থা করছে। আলহামদুলিল্লাহ বলেন। এই কারণে আমি আপনাদেরকে সর্বোচ্চটা দিব ইনশাআল্লাহ। আলোচনার বিষয় দান সাদাকা। আলোচনার বিষয় দান সাদাকা। রব্বুল আলামিনের কাছে শক্তিশালী একটা ইবাদতের নাম দান সদকা। সুবহানাল্লাহ বলেন। শক্তিশালী ইবাদত। শক্তিশালী ইবাদতের নাম কি? দান সাদাকা। আমরা কি সবাই ফরজে 100তে 100? না। আমরা কি ওয়াজিবে সবাই 100তে 100? না। সুন্নতে মুআক্কাদাতে সবাই 100তে 100? সুন্নতে জায়েদাতে না। এই সব গুলাকে অতিরিক্ত বিষয়গুলা হিট দিয়া আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তার মানে এগুলো হলো অপশনাল বিষয়। এগুলো কি বিষয়? কোরআনুল কারীম থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা কি বলে? মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। এই আয়াতে আল্লাহ তাআলা দানের বিষয়টা বলতে গিয়ে এটা কিভাবে বোঝায় দেখেন। আমরা একটা বীজ রোপণ করি, কয়টা? একটা বীজ। সেখান থেকে 7টা শীষ বের হয়, কয়টা? প্রতিটা শীষে আবার 100 শস্য দানা হয় না? 1 থেকে 7, 7 গুণ 100 কত হয়? এই তো বুঝে গেছে। 1 সেখান থেকে 7, 7-এর মধ্যে আবার প্রতিটাতে 100, তাহলে 7 গুণ 100 কত হয়? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 1000 বছর পূর্বে জিবরিল আমিনের মাধ্যমে তার বন্ধুকে জানিয়ে দিয়ে বলল, বন্ধু শেখ জামানার উম্মত গুলোরে জানিয়ে দেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, দানটা হলো এমন, তুমি একটা চারা গাছ রোপণ করো, সেখান থেকে 7টা শীষ বের হয়। আপনারা যারা মুরব্বী খেতে কাজ করেন তারা তো আমার চাইতে ভালো বুঝেন। প্রতিটা শীষের মধ্যে আবার 7টা শস্য দানা, প্রতিটা শস্য দানা থেকে একটার মধ্যে 100, 1 থেকে 7, ওই 7-এর মধ্যে প্রতিটার মধ্যে 100, 7 গুণ 100 কত হইল? একটা রোপণ করার পরে যদি আমি রব্বুল আলামিন 700 পর্যন্ত দিতে পারি, ও দুনিয়ার মানুষ, আল্লাহর রাস্তায় যদি দান করো, ইয়াতীমকে যদি দান করো, মিসকিনকে যদি দান করো, অসহায়কে যদি দান করো, মাদ্রাসা যদি দান করো, মসজিদে যদি দান করো, বিধবাকে যদি দান করো, আমি রব্বুল আলামিন দুনিয়াতে যদি 1-এর স্থানে 7, 7-এর স্থানে 700 দিতে পারি, আমি তো এমন একজন আল্লাহ, তোমার এটা তো আমার কাছে জমা হয়ে আছে, আমি রব্বুল আলামিন এর চাইতে ডাবল গুণ বাড়িয়ে দিব। এটা তো আপনাদের একটা চারা গাছ রোপণের উদাহরণ দিয়ে রব্বুল আলামিন এই আয়াত দ্বারা আমাদেরকে বোঝায়। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফিস সাররাই ওয়াদ দাররা। ও দুনিয়ার মানুষ, এই জায়গার মধ্যে আমার আল্লাহ মুমিনের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলে, মুমিনের অন্যতম একটা গুণাবলী হলো মুমিন সুখে থাকলে আল্লাহর রাস্তায় দান করে, মুমিন দুঃখে থাকলে আল্লাহর রাস্তায় দান করে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই হলো দুটো আয়াত তেলাওয়াত করলাম।
প্রথম করলাম মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিল ইলা আখিরিল আয়াত। আয়াতে আমার আল্লাহ একটা বীজ, সেখান থেকে 7টা শীষ, প্রতিটা শীষ থেকে আবার 100 করে শস্য দানা, 7 গুণ 100, তার মানে 700 উদাহরণ দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যদি 1 থেকে 700 পর্যন্ত নিয়ে যেতে পারি, তোমার নিয়তটা যদি সহি হয়, তোমার এই দানের বিনিময়ে এর চাইতে ডবল আমি আল্লাহ দিয়ে দিতে পারি। বুঝতেছেন কথা? এরপরে আল্লাহ তাআলা বলে, মুমিনের গুণাবলী, অন্যতম গুণাবলী হলো মুমিন সুখে থাকলেও আল্লাহর রাস্তায় দান করে, দুঃখে থাকলেও আল্লাহর রাস্তায় দান করে। ও আমার প্রিয় বন্ধুরা, ও তাওহীদি জনতা, গভীর মনোযোগ দেন। এবার আপনি প্রশ্ন করবেন, হুজুর আয়াত তো বললেন, এবার হাদিস বলেন, আমরা যদি আল্লাহর রাস্তায় দান করি আমাদের কি লাভ হবে? আমরা যদি আল্লাহর রাস্তায় দান করি হুজুর আমাদের কি লাভ হবে? নাম্বার 1, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, এই দান হলো শক্তিশালী একটা ইবাদত। আমার কোন উম্মত, আল্লাহর কোন ননায়া বান্দা, আল্লাহ যে রিজিক তারে দান করেছে, ওই রিজিক থেকে যদি আল্লাহর খুশির জন্য দান করে, রব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে দিবে। এরপরে দ্বিতীয় নাম্বার, মনোযোগ দেন, দ্বিতীয় নাম্বার, আমাদের কাছে হাজারো রিপোর্ট আছে, হুজুর নামাজ ঠিকই পড়ে তবে পাপ করে, দাঁড়িয়ে এত বড়, পাপ ছাড়ে না, নামাজও পড়ে। আবার ওই ধরনের মানুষই আমাদের কাছে এসে বলে, হুজুর নামাজ ঠিকই পড়ি, রোজা ঠিকই রাখি, হজও ঠিকই করি, কিন্তু পাপ কাজ থাকতে তো মন চায় না, পাপের প্রতি আমার নেশা, পাপের প্রতি আমার আকর্ষণ। এমন মানুষ দিলশাদপুরে তো নাই। হুজুর আমি নামাজ পড়ি, আমাকে দিয়ে বলি হুজুর আমি নামাজ পড়ি, সামনের কাতারে দাঁড়াই, সবাই আমাকে বড় বক্তা বলে, সবাই আমাকে হাদিস সাহেব বলে, সবাই আমাকে নামাজি বলে, সবাই আমাকে মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটির দায়িত্বশীল বলে। ও হুজুর কার কাছে বলবো মনের দুঃখের কথা? হুজুর নামাজ ঠিকই বলি, কিন্তু আমি যে পাপ কাজ করি, পাপের প্রতি যে আমার নেশা, পাপের প্রতি যে আমার আকর্ষণ, এই আকর্ষণ তো আমার দূর হয় না। এমনটা আসেনি? ঘরে 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 আছে। আমাদের কাছে বলে, হুজুর নামাজ পড়ি, রোজাও রাখি, হজও করি, গোপনে পাপ করি, এই পাপের কথা তো কেউ জানে না, আমি জানি আর আল্লাহ জানে। কিন্তু হুজুর আমি তো আপনার কাছে জানতে চাই, আমার যে পাপের প্রতি আকর্ষণ, পাপের প্রতি যে আমার আকৃষ্টতা, এটা দূর করার মাধ্যম কি? আখিরি জামানার পয়গম্বর বলে, ও দুনিয়ার মানুষ, তোমার যে পাপের প্রতি আকর্ষণ, পাপ থেকে যে তোমার মনটা ফিরে না, এই জন্য তুমি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো। এই দানের বিনিময়ে আমার আল্লাহ পাপের প্রতি যে তোমার মায়া, পাপের প্রতি যে তোমার আকর্ষণ, এই আকর্ষণ দূর করে দিয়ে ভালো মানুষে রূপান্তরিত করে দিবে। কথা বুঝছেন আমার? 1 নাম্বার, জাহান্নামের আগুন থেকে আল্লাহ মাফ করে দিবে। 2 নাম্বার, আমি সহ এই জায়গার মধ্যে 95% এই চরিত্রের অধিকারী। নামাজ যদিও পড়ে, গোপনে পাপ করে, পাপের প্রতি একটা মায়া, পাপের প্রতি আকর্ষণ, পাপের প্রতি মহব্বত। রাসূল বলে, এই পাপ থেকে ফিরত আসার, পাপকে তোমার কাছে ঘৃণা লাগার অন্যতম একটা মাধ্যম হলো তুমি আল্লাহর রাস্তায় দান করো। রব্বুল আলামিন পাপের প্রতি তোমার ঘৃণা জন্মিয়ে দিবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার, আখিরি জামানার পয়গম্বর বলে, আমার প্রিয় বাবা, আমার প্রিয় বন্ধুরা, গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। কথা বলে না? দোকানে বসে বসে অন্যের পাপ মাপি, অথচ আমি নিজে পাপী। বলেন আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়া অন্যের পাপ মাপি। ওর কথা কয় না? এইবার আখিরি জামানার পয়গম্বর বলে, এই যে পাপ, পাপের কারণে রব্বুল আলামিন আমাদের উপর বিরক্ত, পাপের কারণে রব্বুল আলামিন আমাদের উপর রাগান্বিত, পাপের কারণে রব্বুল আলামিন আমাদের উপর তিক্ত বিরক্ত। কথা কয় না? আমি যদি এখন একটু অন্যায় করি বা মাহফিলে যদি আমি দেরি করি আসতাম, সভাপতি সাহেব যদিও বীর মুক্তিযুদ্ধ আমার উপর রাগ হয়ে যেত, কিন্তু হুজুর মনে মনে রাগ হইতো, আপনি কি হুজুর কি ওয়াদা দিচ্ছেন, আপনি কি ওয়াজ করবেন, আইয়ের কথা 8টায় আইছেন 8:30, রাগ হইতো না, সামান্য সহ্য হইতো না, সামান্য। রাসূল বলে, তুমি, আমরা, আমি, আমরা, আমি, আমরা সবাই পাপ করতে করতে নিজের জীবনটাকে একবারে জর্জরিত করে ফেলেছি। আখিরি জামানার পয়গম্বর বলে, এই যে পাপের কারণে আল্লাহ আমাদের উপর রাগান্বিত। রাসূল কয়, as-সাদাকাতু তুতফিউ গাদাবার রব। আমরা পাপের কারণে আল্লাহ যে আমাদের উপর রাগান্বিত, এই রাগটা দূর হয়ে যায় দান সৎকার মাধ্যমে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। শেষে বলতেছে, কামা ইউতফিকুল মাউ ওয়ান নার, উদাহরণটা হলো এমন,
পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, কামা ইউতফিউল মাউ ওয়ান নার, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, দান সৎকা আল্লাহ তাআলার রাগ, তোমার উপর যে রাগ, এই রাগটাকে দূর করে দেয়। আওয়াজ করে আরো একবার বলেন না আল্লাহু আকবার। তাহলে কি শিখালাম? মূল কথা হলো আল্লাহর কাছে একটা শক্তিশালী ইবাদতের নাম দান সাদাকা। বলেন আল্লাহর কাছে একটা শক্তিশালী ইবাদতের নাম। এবার রাসূল কি বলে? গভীর মনোযোগ দেন। আখিরি জামানার পয়গম্বর কি বলে একটু শুনেন। আমার দৃষ্টিতে, আপনার দৃষ্টিতে পাহাড়কে অনেক শক্তিশালী মনে হয়, ফেরেশতাদের কাছেও পাহাড়টা অনেক শক্তিশালী ছিল। ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন করে বলে, ইয়া রব্বি, হে রব, আল্লাহ, দেখতে তো পাহাড়টা অনেক শক্তিশালী মনে হয়, আমরা একটু আপনার কাছে জানতে চাই পাহাড়ের চাইতে শক্তিশালী কোনো কিছু আছে নাকি? এটা হলো ফেরেশতাদের কথা। আখিরি জামানার পয়গম্বর বলে, আল্লাহ জবাব দিয়ে দেয়, ও ফেরেশতারা, পাহাড়ের চাইতে শক্তিশালী হলো আসাদু মিনাল হাদীদ, পাহাড়ের চাইতে শক্তিশালী হলো লোহা। আল্লাহু আকবার বলেন। পাহাড় কাটে কি দিয়ে? এটা বুঝে গেছে, পাহাড় কাটে কি দিয়ে? ফেরেশতারা মনে করেছে পাহাড় তো দেখতে কত উঁচা লম্বা, পাহাড়ে মনে সবচেয়ে শক্তিশালী। আল্লাহ তাআলা জানায় দিয়ে বলল, না, আসাদু মিনাল হাদীদ, পাহাড়ের চাইতে শক্তিশালী, পাহাড়ের চাইতে শক্তিশালী হলো, পাহাড়ের চাইতে শক্তিশালী হলো লোহা। এবার ফেরেশতারা প্রশ্ন করে বলল, ওগো আল্লাহ, এবার আমরা জানতে চাই লোহার চাইতে শক্তিশালী কোনো কিছু আছে নাকি? আল্লাহ তাআলা জানায়া দেয়, লোহার চাইতে শক্তিশালী হলো আগুন। আল্লাহু আকবার। লোহা গলায় কি দিয়া? লোহা গলায় কি দিয়া? লম্বা ঘটনা। এইবার আল্লাহ তাআলা এবার সাহাবা প্রশ্ন করলো, ওগো দয়ার আল্লাহ গো, মায়ার আল্লাহ গো, আমরা তো মনে করেছি পাহাড় সবচাইতে শক্তিশালী, আপনি বললেন না পাহাড়ের চাইতে শক্তিশালী হলো লোহা, আমরা মনে করলাম লোহা মনে হয় সবচাইতে শক্তিশালী, আপনি বললেন না, লোহার চাইতে শক্তিশালী হলো আগুন। এবার আমরা জানতে চাই, ওগো দয়ার আল্লাহ গো, মায়ার আল্লাহ গো, আগুনের চাইতে শক্তিশালী কিছু আছে নাকি? আমার আল্লাহ জবাব দিয়ে বলল, আসাদু মিনাল মা, আগুনের চাইতে শক্তিশালী হলো পানি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এইবার বললো, আল্লাহ, এটাও বুঝলাম, এর চাইতে শক্তিশালী আছে নাকি? আল্লাহ তাআলা জানায় দিয়ে বললো, আসাদু মিনাল রিহ, যেটাকে আমরা বাতাস বলি, প্রবল বাতাস বলি, ঘূর্ণিঝড় বলি, ভূমিকম্প বলি, যেটা হইলে পানি অনেক উপরে উঠে যায়, নদীর পানি, পুকুরের পানি, সমুদ্রের পানি, পানি পানির জায়গা থাকে না, বিল্ডিং এর উপরে উঠে যায়, পাহাড়ের উপরে উঠে যায়, ওর কথা কয় না? আল্লাহ তাআলা জানায় দিয়ে বলল, আসাদু মিনার রিহ, বাতাস, প্রবল বাতাস, ঠান্ডা বাতাস, এই বাতাস হলো এর চাইতে দামি। এইবার ফেরেশতারা প্রশ্ন করে, ওগো দয়ার আল্লাহ গো, ওগো মায়ার আল্লাহ গো, এর চাইতে দামি কিছু আছে নাকি? আমার আল্লাহ জবাব দিয়ে বলে, ইবনু আদম ইয়াতাসাদ্দাক বিয়ামিনিহি ইউফিহা বিশিমালি, হ্যাঁ ফেরেশতারা আছে আছে, এর চাইতে দামি হলো আমার আদম সন্তানের দান, যা শুধুমাত্র কেবলমাত্র এমন ভাবে দিবে শুধুমাত্র আমার খুশির জন্য। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। না বুঝো না, কথা বুঝো না, জোরে করে আল্লাহু আকবার। পাহাড়ের চাইতে দামি লোহা, লোহার চাইতে দামি আগুন, আগুনের চাইতে দামি হলো পানি, পানির চাইতে দামি হলো বাতাস, জলস্বাদ, যেটা উপরে উঠে চলে আসে, এর চাইতে দামি হলো আদম সন্তানের দান, যাহা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর খুশির জন্য ডান হাতে দিবে, বাম হাত যেন না জানে। তবে যদি আল্লাহর খুশির জন্য মানুষকে উৎসাহ দেওয়ার জন্য সামনাসামনি দেয়, এতে কোনো সমস্যা নাই। এবার আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। তাহলে শক্তিশালী একটা ইবাদতের নাম হলো দান সাদাকা। এবার আপনাদের প্রশ্ন লাগতে পারে, হুজুর আপনি তো আমাদেরকে বললেন ওই যে আয়াত, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন নাবাতাত সাবআ সানাবিল ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, আপনি তো বললেন এক দিনে 10 হবে। ওগো আল্লাহ, ওগো আল্লাহর কাছে আমাদের প্রশ্ন হলো, নবীর কাছে আমাদের প্রশ্ন হলো, আমাদের একটা উদাহরণ জানা দরকার। এইবার উদাহরণ শুনেন। আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নাম হলো হযরতে ফাতেমা। কি নাম? আলোচনা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, তার স্বামীর নাম হলো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, আলী বাজারে যাও, আমার জন্য একটু ফল নিয়ে আসো।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে গেল ফল নিয়ে আসার জন্য। গভীর মনোযোগ দেন। ওই যে আয়াত এক দিবেন 10 থেকে 700, ডবলের ডবল যদি বানিয়ে দিবেন, আওয়াজ করে আরো একবার বলেন না তার নাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাজারে চলে গেল, একটা আনার ফল ক্রয় করলো, পথিমধ্যে রওনা দিল, বাড়ির দিকে রওনা দিল। আমার প্রিয় বাবার, আমার প্রিয় বন্ধুরা, বাড়ির দিকে রওনা দিয়ে আসার সময় পথিমধ্যে একজন সাইল, একজন মানুষ, একজন ভিক্ষু, সে বলল, আলী তোমার কাছে কোনো কিছু আছে নাকি? রাসূলুল্লাহর সাহাবীরা মিথ্যা বলার কোনো সুযোগ নাই, মিথ্যা তারা বলতেও পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমার কাছে একটা আনার ফল আছে। সাহেব বলল, আমি অসুস্থ মানুষ, তোমার স্ত্রী হলো ক্ষুধার্ত, তোমার স্ত্রী অসুস্থ, আমিও অসুস্থ, তুমি আমাকে আনার ফল থেকে কিছুটা অংশ দাও। কিছুটা অংশ যখন সাইলকে দিল, সাইল খাওয়ার পরে মজা করে বলে, ও রাসূলুল্লাহর সাহাবী, তোমার আনার ফলের অর্ধেক খাওয়ার পরে আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি, বাকি অর্ধেক যদি আমাদের দাও তাহলে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাব। রাসূলুল্লাহর সাহাবী মনটা ছোট হয়ে গেল, প্রিয় তোমাকে বলে আসছি, অসুস্থ রেখে আসছি, ঠিক আছে, কারণ আল্লাহ তাআলা সূরাতুদ দুহার মধ্যে চমৎকার ভাবে এই বিষয় বলেছে, সময় থাকলে সেদিকেও যাব। আল্লাহ নবীকে বলছে, নবী আবার সাহাবীদেরকে বলছে, আল্লাহ তাআলা বলছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, এটা অন্যদিকেও যাবে। মনে পড়ে গেল, বলল ঠিক আছে, নাও পুরোটা তুমি খেয়ে ফেলো। মনটা ছোট হয়ে গেল, বাড়ির দিকে রওনা দিল, মনটা ছোট, স্ত্রীকে কি জবাব দিবে, রেখে গেছে কিন্তু অসুস্থ স্ত্রী। বাড়িতে আসার পরে আর মানুষ কিছু শুনুক না। আমার প্রিয় বাবারা, আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় বাবারা, আমার প্রিয় বন্ধুরা, গভীর মনোযোগ দেন। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে রওনা দিলেন, রেখে আসছে কিন্তু অসুস্থ স্ত্রী। সেখানে যাওয়ার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিল, দরজা খুলে একে অপরকে সালাম দিল, রেখে গেছে অসুস্থ। হযরত আলী বাড়িতে আসার আগে হযরত ফাতেমা হয়ে গেল সুস্থ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝছে স্বামীর মনটা খারাপ, স্বামী মনে হয় পেরেশান। বলল, প্রাণের স্বামী, আপনি মনে হয় পেরেশান, আপনি মনে হয় অস্থির, মনে হয় ফলটা পান নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমার প্রাণের স্ত্রী, ফল আমি পেয়েছি, এই ঘটনা, আমি তো টেনশনে পড়ে গিয়েছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ও আমার প্রিয়তম স্বামী, ও রাসূলুল্লাহর সাহাবী, এই কারণে তো আপনি আমাকে রেখে গিয়েছেন অসুস্থ, দান করে বাড়িতে আসার আগে আমার আল্লাহ আমারে করে দিয়েছে সুস্থ। এখনো কিন্তু 10 বাকি, মনে মনে করে হুজুর আয়াত কি মিথ্যা নাকি এখনো ফেলা বাকি। দরজা লাগানোর পরে দরজার মধ্যে টোকা দিল, সালাম দিল রাসূলুল্লাহর আরেকজন সাহাবী, তার নাম হলো হযরত সালমান ফারসি। বলেন আল্লাহু আকবার। আমার বাবা জানের মতো একটু বৃদ্ধ, রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী, বয়স্ক সাহাবী। মনে করেন টুকরি অথবা বল অথবা পাতিল, যে কোনো জিনিসে ধরেন, মাথা করে ফল নিয়ে আসছে, আনার ফল। আল্লাহু আকবার বলেন। ভিতর থেকে হযরত আলী প্রশ্ন করে বলল, কে? বলল, আলী, কথা পরে হবে, আগে দরজাটা খোলো, আমার মাথাটা ব্যথা হয়ে গিয়েছে। দরজাটা খোলার পরে দরজার মাথা থেকে নামালো, দেখে আনার ফল। সালমান ফারসি বলে, আলী রে, নবীর দরবারে হাদিয়া আসছে, নবী না খেয়ে তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। হযরত আলী বলল, কয়টা পাঠিয়েছে? বলল, 9টা। এখানে একটু মনোযোগ দেন। যারা বড় তারা ছোটদেরকে শাসন করবে, যারা বড় তারা ছোটদের সাথে মজা করবে, ঠিক তেমনি ভাবে সালমান ফারসি এই জায়গার মধ্যে আলীর সাথে মজা করে। আল্লাহু আকবার। একটা আনার পর চাদরের নিচে লুকিয়ে রেখেছে, যে ঘটনাটা কি, রাসূল কেন সবগুলো দিয়ে দিল। হযরত আলী আনার ফলগুলো নিয়ে গণা শুরু করলো, 1 2 3 4 এভাবে গুনতে গুনতে 9 পর্যন্ত গুনলো। হযরত আলী বলল, ও রাসূলুল্লাহর সাহাবী সালমান ফারসি, এগুলো আমার জন্য দেওয়া হয় নাই, আমার জন্য যদি রাসূল দিত তাহলে 10টাই নিত।
হযরত সালমান ফারসি মুরব্বি বড় চাদরের নিচ থেকে আরেকটা আনার ফল বের করে দিয়ে বলল, আলী, ঘটনাটা একটু জানতে চাই, আমার কাছে একটু সন্দেহ হয়েছে, কারণ আমি তোমার সাথে মজা করলাম। কি এমন ঘটনা? 10-এ 10 তোমার লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও সালমান ফারসি, এই ঘটনা, এই ঘটনা। ও আম্মা সাইলা ফালা তানহার, সাইল চেয়েছে, আমি নিষেধ করি নাই। সালমান ফারসি বলে, দিয়েছো এক, এই একের বিনিময়ে আল্লাহ তোমার জন্য 10টা আনার ফলের ব্যবস্থা করে দিয়েছে। প্রমাণ পেয়েছে? এবার আমি জানতে চাই, এই জায়গার মধ্যে এমন কোন মানুষ আছেন যে শুধুমাত্র পড়ার মতো শুধু একটি লুঙ্গি আছে আর কিছু নাই? এমন কোন মানুষ এখানে আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছে। অথচ মদিনা মুনাওয়ারার মুয়াজ্জিন, রাসূলুল্লাহর সাহাবী হযরত বেলালের পরনের পোশাক ছিল মাত্র একটা। সেই বেলালকে নবী পর্যন্ত বলেছে, আনফিক ইয়া বেলাল, হে বেলাল, আল্লাহর রাস্তায় বের করো। অন্য জায়গার মধ্যে বলেছে, আনফিক ইবনা আদম উনফিক আলাই, হে আদমের সন্তান, ব্যয় করো। তুমি ব্যয় করবা, তোমারে আরো ডবল দিনে দিয়ে দিবে। আওয়াজ করে বলেন তার নাম। আরো জোরে বলেন। এই একটা ঘটনা দেখলাম 10-এর আয়াত বললাম 3টা, আরো একটা ঘটনা বলবো, শুনবেন? রাজি আছেন? এটাও কিন্তু হযরত আলী এবং হাসান হুসাইনের ঘটনা। আমার প্রিয় বাবারা, আমার প্রিয় বন্ধুরা, হযরত হাসান হুসাইন রায়হানা দয়ে রাসূলুল্লাহর পারফিউম ছিল। এই যেমন উনি নানা ভাই, উনি দাদা ভাই, মনে রাখবেন এটা হলো সূত্র। যখন ছেলেরা বিয়ে করে, মেয়ের যখন বিয়ে হয়ে যায়, তখন ছেলের ঘরের নাতি এবং মেয়ের ঘরের নাতি নাতনি হয়ে যায় আসল, ছেলে এবং মেয়ে হয়ে যায় নকল। কথা কয় না? তখন আসলের চাইতে নকলের দাম বাড়ে, বাড়ে না? বাড়ে। এটা রাসূলুল্লাহর সুন্নাত, এটা রাসূলুল্লাহর সুন্নাত। আমার প্রিয় বাবার, আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর হাবিবের প্রিয় ছিল হযরত হাসান এবং হুসাইন। জুমার দ্বিতীয় খুতবার সময় যে পড়ে, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আপনারা তো রুমে থাকেন, জান্নাতের যুবকদের সরদার হাসান এবং হুসাইন। যাই হোক, মায়ের কাছে এসে বলল, ও মা জননী, পেটের ক্ষুধার যন্ত্রণায় তো আর বাঁচতে পারি না। হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বাবা, আমার পেটেও তো খাবার নাই, আমি তোমাদেরকে কিভাবে দিব? একটু অপেক্ষা করো, দেখো তোমাদের বাবা বাজার থেকে আসে নাকি। সন্তানরা বাবা বাজার থেকে আসলে দৌড়াইয়া যায়, নানা বাজার থেকে আসলে নাতিরা দৌড়াইয়া যায়, দাদা বাজার থেকে আসলে নাতিরা দৌড়াইয়া যায়, চাচা বাজার থেকে আসলে বাতিজারা দৌড়াইয়া যায়, মামা বাজার থেকে আসলে মামার বাড়িতে বাগিনারা থাকলে বাগিনা দৌড়াইয়া যায়। ওর কথা হয় না? হাসান হুসাইনকে বলল, একটু অপেক্ষা করো, দেখো তোমার বাবা বাজার থেকে কিছু নিয়ে আসে নাকি। এইবার হযরতে আলী বাজার থেকে আসলো খালি হাতে। হাসান হুসাইন দৌড়ে গেল, গিয়ে বলল, বাবা, খাবার কি আমাদের জন্য কিছু নিয়ে আসেন নাই? হযরতে আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বাবা, আমার পেটে তো খাবার নাই, কোন রোজগার নাই, কোন ইনকামের ব্যবস্থা নাই। ঘর থেকে দূর থেকে মা জননী হযরতে ফাতেমা দেখে আর কান্না করে। মায়ের মন তো আরো বেশি নরম। হযরতে ফাতেমা দেখলো, আমিও খাবার দিতে পারলাম না, আমার স্বামীও আনতে পারলাম না। ফাতেমার একটা শখের কাঁথা ছিল, যেটা আমরা কাঁথা বলি, ডিজাইন করা একটা কাঁথা ছিল, হাদিসের ভাষা আমার বন্ধুরা। এই কাঁথাগুলো এনে, 2টা কাঁথা এনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, এই কাঁথাটা বাজারে নিয়ে বিক্রি করবা 6 দিরহাম। কত? 6 দিরহাম। এটা বিক্রি করে আমার সন্তানদের জন্য খাবার নিয়ে আসবা। কাঁথা ডিজাইন করা নিজের শখে, মহিলাদের কিন্তু এটা থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁথাটা নিয়ে বাজারের দিকে রওনা দিল। মনোযোগ আছে নি? কিছুক্ষণ পরে তো হুজুর আসবে, আসবে তো ইনশাআল্লাহ। আমাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয় মুফাসসির কিছুক্ষণ পরে আসবে। আপনারা যার আকর্ষণে বসে আছেন, আমি এরকম মুফাসসির লিখে আছি, নেননি কিছু, নেননি আসলে, ঢুকেনি কিছু, ঢুকে নেই। আমার প্রিয় বাবারা, আমার প্রিয় বন্ধুরা, গভীর মনোযোগ দেন। এইবার কাঁথা নিয়ে বাজারের দিকে রওনা দিল। বাজারে যাওয়ার পরে 6 দিরহাম বিক্রি করার পরে খাবার নিয়ে যখন রওনা দিল, পথিমধ্যে আবার একজন অসুস্থ ব্যক্তির সাথে দেখা। অসুস্থ ব্যক্তি বলল, রাসূলুল্লাহর সাহাবী, শোনো, তোমার কাছে কি কোনো ধরনের অর্থনৈতিক ভাবে তোমার কাছে আছে নাকি? হযরত আলী বলল, হ্যাঁ আছে, তবে আমার 2টা সন্তান ঘরে অভুক্ত। ওই লোকটা বলল, তোমার সন্তানরা অভুক্ত আর আমি হলাম অসুস্থ, কোনটা বেশি?
তোমার ছেলেরা হলো না খেয়ে আছে আর আমি অসুস্থতা নিয়ে আছি, কোনটা উপরে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে পানি চলে আসলো, বলল কথা তো ঠিক, আমার ছেলেগুলো তো অসুস্থ না, আমার ছেলেগুলো হলো অভুক্ত, খাবার নাই পেটে, তবে সে তো সুস্থ। আলহামদুলিল্লাহ বলেন। এই যেহেতু অসুস্থ, ঠিক আছে, আমি আমার এই জিনিসগুলো তাকে দিয়ে দিলাম। এবার দিয়ে দেওয়ার পরে এক কোণার মধ্যে বসে মন খারাপ করে বসে আছে। ও আমার বন্ধুরা, এই যে দানটা করলো এটা কিন্তু অনেক ত্যাগের একটা দান। জিনিস কিন্তু স্ত্রীর প্রিয় একটা জিনিস, খাবার নিবে বাচ্চাদের জন্য, আদরের সন্তান, এটা কিন্তু অনেক বড় একটা ত্যাগ। মন খারাপ করে এক জায়গার মধ্যে বসে আছে। শেষের কথাটা আগে বলে, তিনি এমন একজন আল্লাহ, তিনি এমন একজন রব। ওই যে আগে বলেছি, আরিফ নিয়াজি বাটপার হইতে পারে, নেতা বাটপার হইতে পারে, বাবা বাটপার হইতে পারে, মা বাটপার হইতে পারে, হুজুর বাটপার হইতে পারে, তিনি এমন রব, তিনি কখনো আমাদের সাথে বাটপারি করেন। এইবার বসে রয়েছে, মনটা খারাপ। আল্লাহ তাআলা জান্নাত থেকে ফেরেশতাদের মাধ্যমে, এটা হলো শেষের কথা, আগে বুঝিয়ে দিই, উট পাঠিয়ে দিল, উট পাঠিয়ে দিল। তখনকার উট গুলো হলো বর্তমান সময়ের BMW গাড়ির মতো দামি। আল্লাহু আকবার কয়। চিনা নাই, জানা নাই। আয়েশা বলল, আলী তোমার মন খারাপ কেন? বললো, আমার মন খারাপ এই কারণে, এই কারণে। বললো, শোনো, তুমি আমার এই উটটা বিক্রি করে দাও। হযরত আলী বলে, কি বলে? চিনা নাই, জানা নাই। বললো, তুমি এটা বিক্রি করে দাও, এর বিনিময়ে তোমাকে আমি কিছু পারিশ্রমিক দিব, এটা দিয়ে তুমি তোমার সন্তানদের জন্য খাবার নিয়ে যাবা। ঠিক আছে, এটা কত বিক্রি করবো? 150 দিরহাম। কত দিরহাম? কথা হলো 6 দিরহাম। এটা কত দিরহাম? 150 দিরহাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, এত দামি জিনিস মাত্র 150 দিরহাম, ঠিক আছে, বিক্রি করে ওই জায়গার মধ্যে আসবা, আমি ওইখানে আছি। 150 দিরহাম বিক্রি করলো। বিক্রি করে ঠিকানা মতো যাওয়ার পরে দেখো এখানে কোনো লোক নাই। খোঁজাখুঁজি খুঁজতেছে, রাসূলুল্লাহর সাহাবী টেনশনে পড়ে গেল, আরেকজনের আমানতের জিনিস, আমি কি করব, কি করব? খুঁজতেছে খুঁজতেছে, পায় না, পায় না। এবার হঠাৎ দিনের ব্রেনের মধ্যে আসলো, তিনি তো আমাকে বলেছে পারিশ্রমিক হিসেবে কিছু টাকা দিবে। ঠিক আছে, আমি আগে আমার সন্তানদের জন্য কিছু খাবার ক্রয় করি, তারপরে ওনাকে খুঁজে ওনার টাকাটা ফেরত দিয়ে দিব। আগেরটা ছিল 6 দিরহাম, এখন আর 6 দিরহাম খরচ করবে না, একটু কম করবে, কারণ এটা একটা আমানত। 5 দিরহামের জিনিসপত্র নিয়ে তিনি রওনা দিলেন বাড়ির দিকে। পথিমধ্যে হাসান এবং হুসাইন দৌড়ে আসলো। লম্বা ঘটনা সহজ করে দিচ্ছি, হুজুর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ঘর থেকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ করে বলেন, আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এই সময় তো আমার শ্বশুর আমার বাড়িতে আসার কথা, এই সময় আমার শ্বশুর আমার বাড়িতে আসার কথা, শ্বশুরের পাঠাইছে কি? আল্লাহ। জোরে কয় না? আল্লাহ। যদিও তিনি ওই বাজারে, কিন্তু শ্বশুরের কাছে খবর পাঠিয়ে দিয়েছে কে? আল্লাহ। এইবার আমার প্রিয় নবীজি হযরত আলীর সাথে মজা করে সব ঘটনা বলতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার মধ্যে কামড় পড়ে গেল, আমার শ্বশুর কিভাবে জানে? শ্বশুররে জানাইছে কে? সব ঘটনা বলার পরে আল্লাহ নবী বলল, আলী রে, তুমি যেই দান, যেই ত্যাগ তুমি স্বীকার করেছো, এটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, রব্বুল আলামিন তোমার উপর খুশি হইয়া জান্নাতি ফেরেশতা দিয়া জান্নাত থেকে উটের ব্যবস্থা করে দিয়েছে। এটার মালিক আর তুমি খুঁজে পাবা না। তোমার 6 দিরহামের বিনিময়ে রব্বুল আলামিন তোমাকে 150 দিরহামের মালিক বানিয়ে দিয়েছে। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা মানবে যারা, কি করবো ভাই? মানতে হবে। কি করতে হবে? এটা আমি সব জায়গাতে বলি, পড়লে হবে না। এই কালিমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা, জোরে লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন আমার আধা ঘন্টা সময় আছে, সময় দিবেন আমারে? মনোযোগ আছে তো? ভালো লাগতেছে? এবার আরেকটা মগজ চমৎকার উদাহরণ শুনেন। যুদ্ধের নাম তাবুক। কি নাম? তাবুক। তাবুক কি নাম? তাবুকের যুদ্ধের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদা কালেকশন করতেছে। এই তোমরা কার কাছে কি আছে নিয়ে আসো, কার কাছে কি আছে। হযরত ওমর আজকে একটু খুশি, দৌড়ে যাবে, কেন গেছে যে আবু বকরের সাথে আমি কখনো ফার্স্ট হইতে, সব সময় আবু বকর ফার্স্ট হয়ে যায়, আজকে অন্তত পক্ষে আমি কি হব। দৌড়াইয়া গেছে, দৌড়াইয়া যাওয়ার পরে মালামাল নিয়ে আসছে। এই প্রশ্নটা খেয়াল করবেন, লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে দিচ্ছি। ওমর আসার পরে আল্লাহ রাসূল বলল, ওমর ওমর কি নিয়ে আসছ? হযরত ওমর জবাব দিল, হুজুর অর্ধেক বাড়িতে রাখি আসছি আর অর্ধেক নিয়ে আসছি। ঠিক আছে, খেয়াল করেন, এর বলছে কি নিয়ে আসছো, কি। আর আবু বকরকে বলবে কি রেখে আসছো। আল্লাহু আকবার বলেন। এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, কি নিয়ে আসছো আর কি। হযরত ওমর এত বেশি খুশি, দুই পাওয়াল ওমর বলা হয়, চার পায় আনন্দ, আজ আমি ফার্স্ট হয়ে যাব। আবু বকরকে কখনো পরাজিত আমি করতে পারি না। আসার পরে নবীজি বলল, ওমর কি নিয়ে আসছো? হযরত ওমর জবাব দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মালামালগুলো রেডি করে অর্ধেক আমি বাড়িতে রেখে আসছি, অর্ধেক রেখে আসছি আর অর্ধেক নিয়ে আসছি। ওকে। দূর থেকে দেখা যায় রাসূলুল্লাহর প্রিয় সাহাবী, দুঃখের দিনের সাহাবী, সুখের দিনের সাহাবী, রাসূলুল্লাহর শ্বশুর, রাসূলুল্লাহর বড়, রাসূলুল্লাহর প্রিয় মানুষ। ও আমার বন্ধুরা, নাম হলো হযরতে আবু বকর। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আস্তে 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 মিটি 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 পায়ে যেন আসতেছে। দেখলে এমন মনে হয় শরীরের মধ্যে কোনো কাপড় নাই, শুধুমাত্র লজ্জাস্থানটা খেজুর পাতা দিয়ে ঢেকে নিয়ে আসছে। হাদিসের শেষ অংশটা যদিও দুর্বল, তবে মুহাদ্দিসরা বলেছে কারো সম্মান বোঝানোর জন্য দুর্বল সাইডও বলা যায়। এই জায়গার মধ্যে আবু বকরের সম্মান বোঝানো হচ্ছে। হাদিসের শেষের অংশটা যদিও দুর্বল, মুহাদ্দিসিন কিরাম বলছে কারো সম্মান বোঝানোর জন্য দুর্বলটাও বলা যায়। মিটি 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 আবু বকর আসতেছে তবুকের যুদ্ধের চাঁদা নিয়ে। দেখলে মনে হয় আমার শরীরের মধ্যে খেজুর পাতা আর কিছু নাই, পরনের পোশাকটা দিয়ে দিয়েছে। শেষ অংশটা দুর্বল, আবারও বলছি, কিন্তু মানুষের সম্মান বোঝানোর জন্য দুর্বল সত্য বলা যায়। আসার পরে আল্লাহর হাবিব বলল, আবু বকর। ওমরে বলছে কি নিয়ে আসছো? আবু বকরকে বলে, আবু বকর তুমি ঘরের মধ্যে কি রেখে আসছো? আল্লাহু আকবার বলেন। ওমর তো বুঝে গেছে আজ তো আমি ফেল। নবীজি এটা কি প্রশ্ন করলো, আজ তো আমি ফেল হয়ে গেলাম। আমাকে বললো কি নিয়ে আসছি, আর আবু বকরকে বললো কি রেখে আসছি। ও আমার বন্ধুরা, আবু বকরের কথা শোনার পূর্বে আবু বকরের মেয়ের কথা শুনেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবীদের মধ্যে চারজন একই বংশের নবী ছিল, এমন কয়েকটা ঘটনা আছে, কিন্তু সাহাবীদের মধ্যে একই বংশের চারজন সাহাবী ছিল, এমন ঘটনা আবু বকরের ছাড়া আমার মনে হয় আর নাই। মনোযোগ আছে নেই? আমি আবারও বলছি, বংশগত দিক থেকে একই বংশের চারজন নবী ছিল, এমন কয়েকটা উদাহরণ আছে, কিন্তু একই বংশের চারজন সাহাবী ছিল রাসূলের, এমন উদাহরণ আমার এটা ছাড়া আর কোনো জানা নাই। আমি তো ছোট মানুষ। আমার প্রিয় বাবারা, আমার প্রিয় বন্ধুরা, আবু বকরের ঘটনা শোনার আগে আবু বকরের মেয়ে হযরতে আসমার ঘটনাটা বলি। এবার চারজন যে সাহাবী ছিল তাদের ঘটনা হলো, তাদের নাম আমাদের জানা দরকার। আবু বকরের বাবা, তার নাম হলো আবু কুহাফা। আবু কুহাফা কিন্তু তখনও মুসলমান হয় নাই, মক্কা বিজয়ের দিন সে মুসলমান হয়েছে। এরপরে আবু বকর নিজে, এরপরে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
এরপরে আসমার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, 4 জন। গভীর মনোযোগ দেন, আসমার ঘটনাটা শুনেন, আবু বকরেরটা পরে শুনেন। রাসূল প্রশ্ন করল, আবু বকর তুমি ঘরের মধ্যে কি রেখে আসছো? এবার ওই যে আবু কুহাফা হলো আবু বকরের বাবা, তবে তখনও কিন্তু ইসলাম গ্রহণ করে নাই রাসূলের সঙ্গে। আবু বকর যখন হিজরত করে চলে গেছে, ওই যে আগে আমি একটা কথা বলছি, আসলের চাইতে নকলের প্রতি মায়া, যদিও কাফের নাতি নাতনিদের প্রতি মায়া কিন্তু আছে। ঠিক আছে। আবু কুহাফা বাড়িতে গেল, যাওয়ার পরে হযরত আসমাকে প্রশ্ন করলো। তখন আসমা 7-8 বছরের ছোট্ট একটা বাচ্চা বলল, দাদু ভাই তোমার বাবা তোমাদের জন্য কি রেখে গিয়েছে? ও যুবক বন্ধুরা মনোযোগ দেন, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়ে বলল, দাদু ভাই আমার বাবা আমাদের জন্য অনেক কিছু রেখে গিয়েছে। আবু কুহাফা বের হয়ে চলে আসছে। মনে রাখবেন, আমি বয়সে ছোট, কাবা শরীফের ইমামও যদি হই, তিনি আমার বড়, তিনি আমার মুরব্বী, তিনি আমার চাইতে বেশি বুঝেন, তিনি আমার চাইতে আল্লাহর নিয়ামত বেশি ভোগ করেছেন। আলহামদুলিল্লাহ কয় না? আবু কুহাফা বের হয়ে আসার পরে মাথায় ঢুকলো, আমার ছোট্ট নাতির কি বললো? আমার ছেলে তো পাগলা ছেলে, সে তো রাসূলের ভক্ত। আবু কুহাফা কিন্তু তখন ইসলাম গ্রহণ করে নাই। কি কথা বললো আমার নাতির? এটা তো আমার একটু সন্দেহ হয়। আবার গেল, গিয়া বলল, দাদু ভাই তুমি আমার কি বললা? তোমার বাবা বুঝি অনেক কিছু রেখে গেছে, আসলে কি রেখে গেছে? হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়ে বলল, ও আমার দাদু ভাই, আমার বাবা আমাদের জন্য এই ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে রেখে গিয়েছে। আবু কুহাফা কিন্তু তখনো মুসলমান হয় না, মক্কা বিজয়ের সময় মুসলমান হবে। তারপরে আবু বকর নিজেই, তারপরে হলো আসমা, এবং আসমার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তারা সবাই রাসূলুল্লাহর সাহাবী ছিল। এই হলো আসমার জবাব। কেউ উঠবেন না, কেউ উঠবেন না, কেউ উঠবেন না। আল্লাহ কিন্তু সব দেখে, আল্লাহ কিন্তু সব বুঝে। এইবার আবু বকরের জবাবটা শুনেন। ওমর তো খুশি, নিজে নিজে মনে হয় স্লোগান দেয়, জিতিল রে জিতিল, ওমর আজকে জিতিল। আসলে না, ওমরকে বললো, ওমর তুমি কি নিয়ে আসছো? আর আবু বকরকে প্রশ্ন করলো, ও আবু বকর তুমি তোমার ঘরের মধ্যে কি রেখে আসছো? হযরত আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার নবী গো, আসার সময় বেড়াটাকে থাপড়ায় আসছি, খেজুরের পাতাগুলোকে থাপড়ায় আসছি, খেজুরের কাঁটাগুলোকে থাপড়ায় দিয়ে আসছি। এই খেজুরের কাঁটাগুলো আমার কোন ভাইয়ের বোতল হিসেবে কাজে লাগতে পারে। দিনের নবী গো, দয়ার নবী গো, আমার বন্ধু নবী, আমার জামাতা নবী। গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। আমি আসার সময় ওই খেজুর পাতাগুলো থাপড়ায় আসছি গো রাসূল, আমার ঘরের মধ্যে আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। সঙ্গে সঙ্গে জিবরিল হাজির। উল্টা প্রশ্ন, উল্টা প্রশ্ন, উল্টা প্রশ্ন। নবীর বন্ধু আবু বকর, আল্লাহর বন্ধু আবু বকর হাজির হয়ে নবীকে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকরকে প্রশ্ন করেন, প্রশ্ন উল্টা। আমরা যেখানে বলি আল্লাহ খুশি কিনা, আল্লাহ খুশি কিনা, আল্লাহ আমার উপর খুশি কিনা, আল্লাহ ওনার উপর খুশি কিনা। জিবরিল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এত কষ্টে থাকার পরেও আবু বকর তার আল্লাহর জন্য এত ত্যাগ, আবু বকর তার আল্লাহর জন্য এত ত্যাগ। আপনি একটু আবু বকরকে প্রশ্ন করেন, সে তার আল্লাহর উপর খুশি কিনা। আল্লাহু আকবার। হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দ্বীনের নবী গো, এটা কেমন কথা, এটা কেমন কথা? আমি সর্বহালতে, কষ্টের হালতে আমি আমার রবের উপর খুশি, আমি আমার রবের উপর খুশি, আমি আমার রবের উপর খুশি, আমার রব যেন আমার উপর খুশি থাকে। এবার আমি 20 জন মানুষ এমন দেখতে চাই আবু বকরের মতো। প্রথমে 5 জন মানুষ দেখতে চাই, এটা নুরানি হাফিজিয়া মাদ্রাসা। ও আমার বন্ধুরা,
এই মাহফিল আপনাদেরকে সুখ দেয় হলো 6 ঘন্টা, আর এই মাদ্রাসা আপনাদেরকে সুখ দিবে 24 ঘন্টা। আল্লাহু আকবার। এই মাহফিল সুখ দিবে 6 ঘন্টা, এই মাদ্রাসা সুখ দিবে হলো 24 ঘন্টা। এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার কল্যাণে 5 জন মানুষ দেখতে চাই হুজুর। হযরত আবু বকর সব দিয়ে দিল, আমি মাত্র 20,000 টাকা করে দিব, এমন 5 জন মানুষ দেখতে চাই। আমি শুনেছি আপনাদের অনেক প্রশংসা, এলাকার মানুষগুলো অর্থনৈতিক ভাবে অনেক সচ্ছল, মাত্র 5 জন মানুষ। আমার প্রিয় বন্ধুরা, যারা হাফেজ তাদের কোনো ঠেকা নাই, ঠকা নাই, আল্লাহ হাফেজ পায় না। হাফেজ মানে কোরআন 100% সহিহ, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, বড় বড় মুফতি, বড় বড় মাদ্রাসার বড় বড় মুতামিম, তাদের ইবারত মুখস্থ পুরোপুরি থাকতে পারে, কিন্তু ছোট্ট যে 4টা বাচ্চার মাথায় পাগড়ি পরিয়েছি, তাদের মতো এত পরিপূর্ণ সহিহ তাদের কোরআন হবে। এই মাদ্রাসার জন্য 5 জন লোক বলেন হুজুর 20,000 টাকা করে দিন। বলেন দেখি আপনারা নবীকে কেমন ভালোবাসেন। মাত্র 5 জন মানুষ, ডানে বামে সামনে পিছনে পর্দার আড়াল থেকে আমার মা বোনেরা বলেন, 5 জন মানুষ বলেন রমাদান মাসে দিয়েন, এখন নিয়োগ করেন। 5 জন মানুষ বলেন হুজুর 20,000 টাকা করে দিবে ইনশাআল্লাহ। কে ভাই কেউ আছেন কি নাম? কি নাম চিনেন? নাম বলেন। না না আপনাদের এলাকার আপনাদের লোক কই বাইরে, এটা গুছাই আনছে এত কষ্ট করে। আঙ্কেল আপনার নাম কি? ফুলমিয়া। এদিকে বাড়ি। আল্লাহ তাআলা কোরআনের আলোচনা শোনার পরে আপনার একজন প্রিয় বান্দা এই মাদ্রাসার জন্য দিবে 20,000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আপনার রাসূল বলেছে দানের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে মাপ পাওয়া যায়। আমার এই প্রিয় মানুষটার মা বাবা শ্বশুর শাশুড়ির বংশ থেকে যারা কবরে চলে গেছে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন বলুন আমিন। 4 জন মানুষ। এই মাহফিল সুখ দিবে মাত্র 6 ঘন্টা, আর এই মাদ্রাসা সুখ দিবে 24 ঘন্টা। আর 4 জন মানুষ বলেন হবে ইনশাআল্লাহ। উনি আপনাদের এলাকায় না, আবু বকরের ঘটনা শুনে ওনার দিলের মধ্যে পরিবর্তন হয়ে গিয়েছে। আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ, আপনি পারেন না এমন কোনো কাজ নাই, আপনি উনাকে আবু বকরের সাথে জান্নাতের ব্যবস্থা করে দিয়ে নামাজ করে বলেন আমিন। আর 4 জন মানুষ দেরি করবেন না। 4 জন মানুষ হুজুর 10টা স্ত্রীতে চলে আসবে। আর 4 জন মানুষ বলেন, আর 4 জন মানুষ বলেন ডানে বামে পর্দার আড়ালে আমার মা বোনেরা, স্বামী বিদেশ থাকে, স্বামীর কষ্টের টাকা আপনি ইচ্ছে করলে দান করতে পারেন। আর 4 জন মানুষ 20,000 করে। আর 4 জন মানুষ বলেন ইনশাআল্লাহ হয়ে যাবে। আর 4 জন মানুষ বলেন, মাদ্রাসা কমিটির লোক বলেন, এলাকার যারা সম্মানিত ব্যক্তি আছেন তারা বলেন, আছে কেউ? 20,000 করে। আর 4 জন মানুষ বলেন ভাই দিছো আল্লাহ আরো দিও। কোন ভাই কোন? দিছো আল্লাহ আরো দিও, আইরা নিও না, সোনার মুখা না দেখাইয়া মরণ দিও না। রাত্রেবেলা ফকির বানায় দিতে পারে নিউ মার্কেট। এটার নিউ মার্কেট নিব আগে নাকি বঙ্গবাজার হওয়া গেছে, নিউ মার্কেট কত দূর লাগছে। ও আমার বন্ধুরা, আগুনে পড়বে না, বৃষ্টির পানিতে নষ্ট হবে না, দানের মালামাল গুলো। আর 4 জন মানুষ বলেন নদীর পার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা, সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। আসেনি 4 জন? নাই 20,000 করে নাই নি? আছে তো আছে। মাইয়ার বাড়ির যত খাডায় এটা আপনারা নিব জাহান্নামে। মাইয়ার বাড়ির যে আপনি ছাগল হাডান, মাইয়ার বাড়ির যে শীত নাস্তা দেন, একদিন বেগ কিনা আপনারা লই যাবো জাহান্নাম। দেন মাদ্রাসার জন্য আসেনি? কেউ আসেনি? 20,000 করে 4 জন নাই? নাই? এই মাদ্রাসা আপনাকে সুখ দিবে 24 ঘন্টা। আছে? আছে কেউ আছে? আচ্ছা 20,000 একজন মানুষ বলেন, 20,000 একটা সম্মান রাখেন, একজন মানুষ বলেন আমি অধম গুনাহগার, কোনো যোগ্যতা নাই, কোনো আমল নাই, তবে কোরআন তো মুখস্থ করছি, আজকে জুমার রাত আমি আপনার জন্য স্পেশাল দোয়া করব। বলেন আমি গুনাহগারের তো কোনো সন্দেহ নাই, তবে আমার হৃদয়ে কোরআন আছে, 20 বছর তারাবির বয়স। বলেন একজন গান শেষ, একজন বলেন যে হুজুর 20,000 দিন ইনশাআল্লাহ। একজন মানুষ বলেন শেষ।